মনোনয়নপত্র জমা দিলেন শিলচরের তৃণমূল প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস। তৃণমূল কংগ্রেসের আসাম রাজ্যিক সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রিপুন বরা এবং বরাকের অগ্নিকন্যা খ্যাত সুস্মিতা দেবকে সাথে নিয়ে আজ কাছাড় জেলা আয়ুক্তের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের শিলচর লোকসভা আসনের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস। আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে স্বর্গীয় সন্তোষ মোহন দেবের প্রতিমূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করেন সন্তোষ মোহন দেবের স্ত্রী প্রাক্তন বিধায়ক বিতিকা দেব, সাংসদ রিপুন বরা, সুস্মিতা দেব, তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস সহ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে ঢাকঢোল বাজিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে নিয়ে শোভাযাত্রা করে কাছাড় জেলা আয়ুক্তের কার্যালয়ে পৌঁছান দলীয় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস। শোভাযাত্রার সঙ্গ দেন দলের রাজ্যসভার দুজন সাংসদ রিপুন বরা এবং সুস্মিতা দেব। মনোনয়ন পর্ব শেষে রিপুন বরা এবং সুস্মিতা দেব জানান, এবারের নির্বাচনে বিজেপিকে দেশ থেকে বিদায় দেওয়ার নির্বাচন। তৃণমূল কংগ্রেসের লড়াই বিজেপি সরকারের বিরুদ্ধে। বিজেপি সরকার জনগণকে কেবলমাত্র আশ্বাস ছাড়া আর কিছুই দেয়নি। এরপরে বিজেপি নেতারা বলছেন এবার নাকি 400 পার, কিন্তু এবার 400 পার হবে না। নির্বাচনের পর স্বপ্নভঙ্গ হবে বিজেপি নেতৃত্বদের। আমি অসমত 4খন আসনত, লোকসভাৰ 4খন আসনত আমি প্ৰাৰ্থী দিছোঁ। লখিমপুৰত অলৰেডি নমিনেশ্যন দিয়া হৈ গৈছে, আজি শিলচৰত দিয়া হৈছে, আৰু 2খন সমষ্টি আছে, কোকৰাঝাৰ সমষ্টি আছে আৰু বৰপেটা সমষ্টি আছে। এইটো 3rd ফেজত হ'ব, তাতো আমি উপযুক্ত সময়ত নমিনেশ্যন দিম। আৰু আজি লখিমপুৰতো আমি নতুন পাৰ্টি হিচাপে, আমি লখিমপুৰ, আপাৰ আছাম, নৰ্থ আছামত নতুন পাৰ্টি হিচাপে আমি যেতিয়া প্ৰথম ইলেকশ্যন খেলিবলৈ ওলাইছোঁ, ৰাইজৰ যি বিপুল সঁহাৰি দেখিছোঁ, আজি তাতো হাজাৰ হাজাৰ মানুহ ওলাই আহিছে। আৰু আজি শিলচৰতো আমি দেখিলোঁ যে প্ৰথমবাৰৰ বাবে শিলচৰত আমি তৃণমূল কংগ্ৰেছে প্ৰাৰ্থী প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব খুজিছোঁ। ইয়াতো হাজাৰ হাজাৰ লোক ওলাই আহিছে। এইটোৱে প্ৰমাণ কৰিছে যে মানুহে এতিয়া এটা শক্তিশালী বিজেপিৰ বিৰুদ্ধে এটা শক্তিশালী বিকল্প বিচাৰিছে। আৰু বিজেপিৰ বিৰুদ্ধে শক্তিশালী বিকল্প মানুহে তৃণমূল কংগ্ৰেছক বিচাৰিছে। কাৰণ মানুহে অলৰেডি কংগ্ৰেছক টেষ্ট কৰিলে, AJP টেষ্ট কৰিলে, UDF টেষ্ট কৰিলে, সব পাৰ্টি টেষ্ট কৰিলে, সবেই বিশ্বাসঘাতকতা কৰিছে। আৰু তৃণমূলে বিজেপিৰ লগত যেনেকৈ লৰাই কৰিছে, যেনেকৈ সংগ্ৰাম কৰিছে, আনকম্প্ৰমাইজিং মানে ফাইট কৰিছে পশ্চিমবংগত, তো সেইটোত মানুহে ভাবিছে যে অসমতো যদি তৃণমূল কংগ্ৰেছ আহে তেতিয়াহ'লে অসমতো হিমন্ত বিশ্বৰ বিৰুদ্ধে আনকম্প্ৰমাইজিং ফাইট তৃণমূলে দিব। এইটোৱেই ৰাইজে বিচাৰিছে। দিল্লীৰ মুখ্যমন্ত্ৰীক এৰেষ্ট কৰাৰ পাছত এতিয়া টিয়াৰ জেলত দিয়া হৈছে। এই সন্দৰ্ভত আপুনি কি ক'ব? এই সন্দৰ্ভত স্পষ্ট আপোনালোকৰ এজনে সুধিছিলে যে TMC চি টিম হৈছে বুলি বিজেপি, TMC চি টিম বুলি সুধিছিলে। মই তেখেতৰ উত্তৰ দিছোঁ যে বিজেপিৰ আমি TMCটো বিজেপিৰ টিম নহয়, বিজেপিৰ আছে বি টিম, বিজেপিৰহে বি টিম আছে। আমি কাৰো বি টিম চি টিম নহয়। বিজেপিৰ বি টিম কি? ED আৰু CBI। বিজেপিৰ 2 ভাই ED আৰু CBI। আৰু বিজেপিয়ে আজি যেতিয়া 400 চিট কৈছে, বিজেপিয়ে এইটো দেখাবৰ কাৰণে কৈছে। বিজেপিয়ে নিজে জানে যে এইবাৰ তেওঁলোকৰ আদিৰ পৰা যাব, আৰু সেইকাৰণে মানুহক বিভ্ৰান্ত কৰিবলৈ, কৰ্মীবিলাকৰ মনোবল অটুট ৰাখিবলৈ অতি বাৰ 400 বাৰ বুলি তেওঁলোকে কৈছে। কিন্তু মানুহে বিজেপিক এইবাৰ উৎখাত কৰিব আণ্ডাৰ কাৰেণ্ট।
সাংঘাতিক ধৰণে আণ্ডাৰ কাৰেণ্ট আছে। সেইকাৰণে বিজেপিয়ে উপায় নাপায় ইডি CBI লগাইছে। বিজেপিয়ে দেখিলে যে এইবাৰ তেওঁলোকে শাসনত আহিব নোৱাৰে, সেইকাৰণে যিকোনো প্ৰকাৰে শাসনত আহিব লাগে। আপুনি অৰবিন্দ কেজৰিৱালৰ কথা সুধিছে, নট অনলি অৰবিন্দ কেজৰিৱাল, বিজেপিয়ে দেখিলে যে যিমানবিলাক শক্তিশালী বিৰোধী নেতা আছে, আপুনি ঝাৰখণ্ডত চিফ মিনিষ্টাৰ হেমন্ত সোৰেন তেওঁক জেলত ভৰালে, আপোনাৰ তৃণমূল কংগ্ৰেছৰ 2জন মিনিষ্টাৰ আজিলৈকে জেলত, পাৰ্টীৰ অৰবিন্দ কেজৰিৱালক জেলত ভৰাইছে, তেওঁৰ এজন মন্ত্ৰী মনীষ সিসোদিয়া আৰু আনজন মন্ত্ৰী সত্যেন্দ্ৰ জৈন তেওঁলোকক জেলত ভৰাই ৰাখিছে, তেওঁৰ এজন MP আটাইতকৈ ভকেল MP সঞ্জয় সিং তেওঁক জেলত ভৰাই ৰাখিছে, কেম্পেইন কৰিবলৈ দিয়া নাই এতিয়া ইলেকশ্যনত। কিহৰ কাৰণে? বিজেপিয়ে ভয় কৰিছে যে এইবিলাক যদি নেতা কেম্পেইন কৰে বাহিৰত, তেতিয়াহ'লে বিজেপিৰ আৰু বিপদ আছে। সেইকাৰণে তেওঁলোকৰ ডেমক্ৰেটিক ৰাইট কাৰ্টেল কৰি আজি ইয়াক স্বৈৰাচাৰী একনায়কত্ববাদ আজি বিজেপিয়ে প্ৰৱৰ্তন কৰিব বিচাৰে। এতিয়া ভাৰতবৰ্ষত আনডিক্লেয়াৰ্ড ইমাৰ্জেন্সি চলি আছে, আনডিক্লেয়াৰ্ড। এবার লোকসভা নির্বাচনে দেশের জনগণ বিজেপি সরকারকে ভোটের মাধ্যমে জবাব দেবে। বিজেপি জমানায় দেশে বেকার সমস্যা কমেনি, দিন দিন বেকার সমস্যা বেড়েই চলেছে বিজেপি সরকারের আমলে। বিজেপি সরকার জনগণকে NRC সহ অন্যান্য বিষয় ইস্যুর নামে হয়রানি করছে। কংগ্রেস দলে যেসব নেতারা দুর্নীতিতে নিমজ্জিত, সেই সব নেতাদের দেখে দেখে বিজেপি দলে নিয়ে যাচ্ছে। বিজেপি দল দুর্নীতিবাজদের আখড়ায় পরিণত হয়েছে। তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব একত্রিত হয়ে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসকে বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠানোর আহ্বান জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদদ্বয় রিপুন বরা এবং সুস্মিতা দেব। স্তরে শুরু করেছে, এটাকে অস্বীকার করতে পারবে না। এবং আমার যতটুকু পলিটিক্যাল মেচুরিটি আছে, আমি প্রকাশ্যভাবে বলছি যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিজেপির ভোটও আনতে হবে, যারা বিজেপিকে ভোট দেয় ওই ভোটটাও আমাদের আনতে হবে, যারা কংগ্রেসকে ভোট দেয় তৃণমূল কংগ্রেসকে ওই ভোটটাও আনতে হবে, যারা AUIDF কে ভোট দেয় আমাদের ওই ভোটটাও আনতে হবে, যারা লেফটকে ভোট দেয় এবং দিতে চায় না ওই ভোটটাও আমাদের আনতে হবে। তো এটার মধ্যে এটাই রাজনীতি, রাজনীতি হলো ভোটের খেলা। আমি AUDF এর ভোট যারা ভোট দিয়েছে ওই ভোটটাও আমি চাইবো, যারা কংগ্রেসকে 19-এ ভোট দিয়েছে ওই ভোটটাও আমার লাগে, যারা বিজেপিকে ভোট দিয়েছে ওই ভোটটাও আমার লাগে, যারা বামপন্থ দলকে দিয়েছে ওই ভোটটাও আমার লাগে। এটার মধ্যে কোনো দ্বিমত নেই। আমরা 3টা ইস্যু, এটা লোকসভার নির্বাচন, 3টা ইস্যু। নাম্বার 1 ইস্যু হলো কারাপশন অফ দ্য বিজেপি। নাম্বার 2 ইনফ্লেশন, প্রাইস রাইজ is a very big issue in this country. Corruption, inflation, number 3 আছে unemployment. These are the 3 major issues যেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে লড়ছে এবং ইন্ডিয়া অ্যালায়েন্স যেখানে যেখানে লড়ছে, আমরা এটা নিয়ে লড়াই করব। এখন বরাকের ব্যাপারে আসেন। NRC যে ভাউতা, NRC যে বিজেপির সবচেয়ে বড় ভাউতা, এটা প্রমাণ হয়ে গেছে। এটা আসামের রাজ্যের প্রত্যেক ডিস্ট্রিক্টের প্রত্যেক ওয়ার্ড এবং গ্রামের মানুষরা বুঝতে পারছে। NRC থেকে আরো বড় ভাউতা হলো CAA। আগে NRC তে কাগজ দেখাতে হয়েছে, এখন বাংলাদেশের আফগানিস্তানের কাগজ দেখাতে হবে CAA তে। এইটাও ভাউতা, এটা বরাকের মানুষ বুঝছে, আসামের মানুষ বুঝছে। সো বন্ধুগণ, কারাপশন, একটা উদাহরণ দিচ্ছে কারাপশন, ইলেকটোরাল বন্ড is the biggest scam of Modi government. ইলেকটোরাল বন্ডের মাধ্যমে ওরা বিজনেসম্যানদের ব্ল্যাকমেল করেছে, ইলেকটোরাল বন্ডের মাধ্যমে ওরা বিজনেসম্যানদের থেকে টাকা নিয়ে গভর্নমেন্টের বড় বড় কন্ট্রাক্ট দিয়েছে। আজকে বিজেপি করাপশনকে ইনস্টিটিউশনালাইজ করেছে থ্রু ইলেকটোরাল বন্ড। করাপশন ইজ দ্য বিগেস্ট ইস্যু। বরাকের ছেলেমেয়েরা আজকে চাকরি পায় না কেন, এই প্রশ্নটা আমি আসামের মুখ্যমন্ত্রীকে করতে চাই। উনি প্রেমতলা পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত যখন নেচে নেচে যান, উনার পিছনে যারা নেচে নেচে যান ওদেরকে জিজ্ঞেস করতে চাই, বরাকের ছেলেমেয়েরা আজকে 3rd গ্রেডের 4th গ্রেডের চাকরি পায় না কেন। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।